নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগের জাটিকা মিছিল, ৩ জেলায় গ্রেপ্তার ২১। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন হামলায় নিহত ৩। আবারও বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড, খেলবে ২ টেস্ট ও ৩ টি-20। রাজধানীতে ৬৩ মিলিমিটারের বৃষ্টি, আজ আবহাওয়ার শুষ্ক থাকার সম্ভাবনা। নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে ৩ বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় ৩ বাহিনীর প্রধানেরা নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। জানানো হয়, নির্বাচন ঘিরে ৯০,০০০ সেনা সদস্য, নৌবাহিনীর ২৫০০ এবং বিমান বাহিনীর ১৫০০ সদস্য মাঠে থাকবেন। প্রধান উপদেষ্টা বাহিনীগুলোর সদস্যদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং নির্বাচনের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন। আওয়ামী লীগের জাটিকা মিছিল, ৩ জেলায় গ্রেপ্তার ২১। দেশের ৩ জেলায় জাটিকা মিছিলে অংশ নেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লায় ১৩, নারায়ণগঞ্জে ৫ ও ময়মনসিংহে ৩ জন গ্রেপ্তার হন। কুমিল্লার দেবিদ্বারে জাটিকা মিছিলের পর রাতে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়। তাদের নাশকতা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জে মশাল মিছিলের সময় ৫ জনকে আটক করে পরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। ময়মনসিংহে ছাত্রলীগের ব্যানারে মিছিল শেষে ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া রাজধানীর মোহাম্মদপুর নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযানে ১৩ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন হামলায় নিহত ৩। ক্যারিবীয় অঞ্চলে এক নৌযানকে লক্ষ্য করে মার্কিন সেনাবাহিনী হামলা চালায়। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা হয়েছে এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী ওই নৌযানটি অবৈধ মাদক চোরাচালানে জড়িত ছিল। হামলার সময় নৌযানটিতে ৩ জন পুরুষ ছিলেন, তারা নিহত হয়েছেন। গত সেপ্টেম্বর থেকেই ক্যারিবীয় ওই পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালান সংশ্লিষ্ট নৌযানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত ৬২ জনের বেশি নিহত হয়েছেন এবং ১৪টি নৌযান ও একটি আধা ডুবোজাহাজ ধ্বংস হয়েছে। কয়েকজন বিশেষজ্ঞ এই হামলাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমতুল্য বলেন। অন্যদিকে কিছু বিশ্লেষক বলছেন, এই অভিযানগুলোর লক্ষ্য ভেনেজুয়েলার সরকারকে দুর্বল করা। ভেনেজুয়েলা এ অভিযোগ করেছে, তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলার কোনো পরিকল্পনা নেই। আবারও বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড, খেলবে ২ টেস্ট ও ৩ টি-20। ২০২৩ সালের এপ্রিলের পর আবারও বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌঁছে ৮ নভেম্বর থেকে অনুশীলন শুরু করবে তারা। ১১ নভেম্বর সিলেটে শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয়টি ১৯ নভেম্বর মিরপুরে। এই সিরিজেই বাংলাদেশের মুশফিকুর রহিম গড়াতে পারেন বড় মাইলফলক। ইনজুরিমুক্ত থাকলেই তিনি হবেন প্রথম বাংলাদেশি যিনি খেলবেন ১০০টি টেস্ট ম্যাচ। ২ টেস্ট শেষে ২ দল যাবে চট্টগ্রামে। ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় হবে ৩টি টি-20 ম্যাচ। রাজধানীতে ৬৩ মিলিমিটারের বৃষ্টি, আজ আবহাওয়ার শুষ্ক থাকার সম্ভাবনা। গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৬৩ মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
যা ভারী বৃষ্টি হিসাবে গণ্য। তবে আজ দিনভর আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শনিবার সকাল 7টা পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.5 ডিগ্রি। আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24.6 ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ছিল 95%। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা 6টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।